পুরো ঢাকা শহর বলবো না, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি ময়লা আবর্জনা পরিষ্কার ঠিকমতো হয়েছে কিনা এবং কুরবানির বর্জ্য ঠিকমতো অপসারণ হয়েছে কিনা এবং কোথায় কি উন্নয়ন করার প্রয়োজন এবং কোথায় কি অবস্থা আছে এই বিষয়গুলো দেখার জন্য উনি নিজে গাড়ি চালিয়ে প্রোটোকল ছাড়া কাউকে না জানিয়ে প্রায় 4 ঘন্টা উনি ঢাকা শহর ঘুরেছেন এবং ঈদের পরের দিন যানজট কম থাকবার কারণে উনি সময়ও বেশি পেয়েছেন, ঘোরার সুযোগটাও বেশি হয়েছে এবং ওনার ময়লা পরিষ্কার আবর্জনার বিষয়টি দেখার সময় বেশি আবর্জনা যে দুটি জায়গায় ছিল এবং সেটি শুধু ঈদের আবর্জনা ছিল না, অনেক পূর্বের আবর্জনা ওনার নজরে আসায় আমরা তাৎক্ষণিক উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত করি এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এর বাইরেও গতকাল দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রী 2 সিটি কর্পোরেশনকে ময়লা আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনের স্থানগুলি পরিষ্কার এবং ডেঙ্গু মশার লার্ভা উৎপাদন হয় এই রকম জায়গাগুলোকে দ্রুত সময়ে পরিষ্কারের জন্যে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল, যে সময়টি গতকাল শেষ হয়েছে এবং আজকে আমাদের মন্ত্রণালয়ের 20টি মনিটরিং টিম বিভিন্ন অঞ্চলে ঘুরছেন, তারা ঘুরে আমাদের কাছে একটা রিপোর্ট পেশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা শহরে ঘোরা এবং এই বিষয়গুলো দৃষ্টিতে আনার পরে সাধারণ নাগরিক আমি এবং আপনারা সবাই মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন ধারাবাহিকতাটা বেড়েছে এবং অনেক অংশেই বিভিন্ন জায়গায় পরিষ্কার হয়েছে। আজকে আমি গুলশান লেক, বনানী লেক এবং হাতিরঝিল লেক, যেটা রাজুকের অধীনস্থ, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে হচ্ছে এটা সরজমিনে দেখার জন্য আজকে আমি এসেছি। পরিষ্কারের কাজ চলছে, তবে একটু সময় লাগবে। এই লেকগুলিতে সরাসরি সুইরেজ খালগুলি এই লেকের মধ্যে প্রবেশ করার কারণে প্রতিনিয়ত পরিষ্কার করার পরেও সুইরেজ লাইনের ময়লাগুলি এসে আবার নতুন করে আবর্জনা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই সিটি কর্পোরেশন মন্ত্রণালয়, রাজুক, আন্তঃ মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে ঢাকায় সোসাইটির ফ্ল্যাটগুলিতে কমপক্ষে আগামী 6 মাসের মধ্যে এসটিপি করতে হবে, মানে সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান, যার মাধ্যমে তারা সরাসরি সেপটিক ট্যাঙ্ক এবং সোকয়েলও করতে হবে, যার মাধ্যমে তারা সরাসরি এই সুয়েরেজ ময়লাগুলো ডাইরেক্ট ড্রেনে না ফেলাতে পারবে না এবং ড্রেনে গেলে এটা আবার লেকে যাচ্ছে। ফলে লেকটি আমরা প্রতিনিয়ত পরিষ্কার করার পরেও আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমি শুধু আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 30শে মে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর 2-3টি কর্মসূচিতে ঢাকার নাগরিকবাসীর উদ্দেশ্যে উনি বলেছেন যে শুধুমাত্র সরকার, সিটি কর্পোরেশন, রাজুক দায়িত্ব পালন করলেই হবে না, এর পাশাপাশি নাগরিকদের সহযোগিতা উনি চেয়েছে। আমি ঠিক তারই ধারাবাহিকতায় আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট যে ডাস্টবিন রয়েছে আমাদের দেওয়া, ডাস্টবিনে ময়লা ফেলুন এবং আমাদেরকে সহায়তা করুন। এবং আমাদের এই ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ চলমান আছে, চলমান থাকবে, এটা একদিনের কাজ না, ময়লা প্রতিনিয়ত হবে, প্রতিনিয়তই পরিষ্কার হবে এবং বিশেষ করে আমরা এখন গুরুত্ব দিব ডেঙ্গু মশার উৎপত্তি স্থল যে জায়গাগুলি লাভা তৈরি হবে এই জায়গাগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে আমরা দেখছি। অনেক জনগোষ্ঠীর এই মহানগরে আমরা যতদূর সম্ভব সিটি কর্পোরেশন, রাজুক এবং ওয়াসা যৌথভাবে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে শেষ না হওয়া পর্যন্ত, এবং এটা শেষ হবেও না, চলমান প্রক্রিয়া। একটা পর্যায়ে সৌন্দর্য নিয়ে এসে তারপরে প্রতিনিয়ত সেই জায়গাগুলো ঠিক রাখবার জন্য যা যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ।